আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যাপের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে। বাই ডিফল্ট যে প্রপার্টিগুলো আছে এগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করব এবং কোনটার কী কাজ সেটাই আজকে দেখার চেষ্টা করব। প্রথম প্রপার্টিটা হলো কিজ, মানে এই কিজ প্রপার্টির সাহায্যে আমরা আমাদের ম্যাপের সবগুলা কিকে গ্যাট করতে পারবো, আমরা সবগুলা কি দেখতে পারবো কি প্রপার্টির সাহায্যে। এবং আরেকটা সেকেন্ড যে প্রপার্টিটা আছে ভ্যালুজের সাহায্যে আমরা ম্যাপে যতগুলা কির আন্ডারে যতগুলা ভ্যালু থাকবে সবগুলা ভ্যালু একসাথে দেখতে পারবো। তারপর আসেন লেন্থ, আপনারা অলরেডি সেটে এবং লিস্টের লেন্থটা দেখেছেন। সেম ম্যাপ আমাদের কততম ইন্ডেক্স থেকে শুরু হয়ে কততম ইন্ডেক্সে শেষ হয়েছে, বা আমাদের লেন্থ কতটুকু। লেন্থ সবসময় বলেছি আমি, লেন্থ 1 থেকে শুরু হয় এবং ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তাই বলি আমাদের লেন্থটা কত, আমাদের ম্যাপের আসলে সাইজটা কত সেটা জানার জন্য আমরা লেন্থ প্রপার্টিটা ইউজ করব। তারপর প্রপার্টিটা হলো ইজ নট এমটি এবং ইজ এমটি। ইজ নট এমটি হলো ইজ এমটির বিপরীত। ইজ এমটি হলো আমাদের ম্যাপে যদি কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে দেখাবে ট্রু, ম্যাপে কোনো ভ্যালু নাই সেক্ষেত্রে ট্রু দেখাবে। আর ইজ নট এমটি তার হলো বিপরীত, যদি ম্যাপে আমাদের ভ্যালু থাকে, এখানে হলো যে ভ্যালু যদি কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে দেখাবে ট্রু। আর এখানে ইজ নট এমটি যদি ভ্যালু না থাকে তাহলে দেখাবে ট্রু, আর যদি না থাকে সেক্ষেত্রে দেখাবে ফলস। আর ইজ এমটি মেথডে যদি ভ্যালু না থাকে সেক্ষেত্রে দেখাবে ট্রু, আর যদি ভ্যালু থাকে সেক্ষেত্রে দেখাবে ফলস। আর এখানে ভ্যালু থাকলে হবে ট্রু আর ভ্যালু না থাকলে হবে ফলস। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা কীভাবে কাজ করে, তাহলে আর একটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। অলরেডি আপনারা এই মেথডগুলোর প্রপার্টিগুলোর সাথে পরিচিত, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখানে একটা ম্যাপ ক্রিয়েট করেছি, ম্যাপ, এবং কি রেখেছি স্ট্রিং এবং ভ্যালু রেখেছি ইন্টিজার। আর ম্যাপের নাম দিয়েছি স্কোর। এখন এখানে কিছু ডাটা রেখেছি, আমি স্ট্রিং টাইপের কি নিয়েছি, কি এর আন্ডারে কিছু নাম নিয়েছি, নামের আন্ডারে স্কোর রেখেছি তাদের। এখন আমি প্রথম যে প্রপার্টিটা আলোচনা করেছি কিটা হলো যে আমাদের এখানে কি, আমি কোন কিটা এখানে ব্যবহার করেছি আমি তো জানি না। আমি যখন কাজ করতে যাব বা একটা এপিআই থেকে ডাটা নিয়ে তখন আমি বুঝতে পারবো না আমার এখানে কি কোনটা কি আছে। সেক্ষেত্রে আমি এই প্রপার্টির সাহায্যে আমার কিগুলা এক নজরে দেখে নিতে পারি। প্রিন্ট স্টেটমেন্টকে কল করলাম, আমি এখানে এই স্কোর যে আমাদের ম্যাপটা আছে স্কোরস ডট কিকে আমরা যখনই কল করব, কি একটা ইটারেবল ক্লাস প্রিন্ট করার সাথে সাথে এখানে জাস্ট কিগুলো দেখাবে। দেখেন ভ্যালু দেখাচ্ছে মামুন, নিলয়, আয়ান, মানে আমি এখানে জাস্ট কি রেখেছি, এই কিগুলো সে প্রোভাইড করছে আমাকে, কি দেখাচ্ছে। এখন যদি ভ্যালুজ দেখি, ভ্যালু যদি আমি এখানে দেখতে চাই, ভ্যালুজটা দেখব যে কি এর আন্ডার যে ভ্যালুগুলো আছে আমি এখানে সবগুলা ভ্যালু দেখতে পাচ্ছি ভ্যালু প্রপার্টির সাহায্যে। তারপর আসেন লেন্থ দেখব, ম্যাপের লেন্থটা দেখার চেষ্টা করি লেন্থ প্রপার্টির সাহায্যে। লেন্থ হলো 3, এই যে 1 2 3 তিনটাই ভ্যালু কি আছে এবং ভ্যালু আছে, সেক্ষেত্রে লেন্থ দেখাচ্ছে 3। এখন ইজ এমটি এবং ইজ নট এমটি, প্রথমে আমি ইজ নট এমটির কাজটা দেখাচ্ছি। ইজ নট এমটি একটা বুলিয়ান টাইপের ডাটা রিটার্ন করে। ম্যাপে কিন্তু এখানে ডাটা আছে, আমি বলেছি ইজ নট এমটি, ম্যাপে ডাটা আছে, আমার ম্যাপটা খালি হবে না, আমি এটা বলে দিয়েছি। সেক্ষেত্রে বলছে হ্যাঁ ঠিক আছে তোমার ম্যাপ খালি নেই, সেক্ষেত্রে রিটার্ন করছে ট্রু। যদি আমার ম্যাপে কোনো ডাটা না থাকে, দেখেন ম্যাপে যদি আমার কোনো ডাটা, আমি এখান থেকে সবগুলো ডাটা মুছে দিয়েছি, রিমুভ করে দিয়ে আমার ম্যাপে এখন কোনো ডাটা নেই। আমি যদি প্রোগ্রামটা রান করি দেখাচ্ছে ফলস, কারণ আমি বলেছি ইজ নট এমটি, আমার ম্যাপটা খালি নেই, কিন্তু আসলে ম্যাপটা খালি আছে, সেক্ষেত্রে দেখাচ্ছে ফলস। এখন আছেন ইজ এমটি মেথডের কাজ। ইজ এমটি আমি বলেছি বিপরীত, যদি ভ্যালু থাকে দেখাবে ফলস, আর যদি ভ্যালু না থাকে, যদি এখানে আমি পুরোটা খালি রেখে দেই, তখন কিন্তু খালি রাখাতে আমার এখানে দেখাচ্ছে ফলস, এখন দেখাবে ট্রু, কারণ আমি বলেছি যে আমার ম্যাপটা হবে এমটি ম্যাপ, কোনো ম্যাপে ভ্যালু থাকবে না, সেক্ষেত্রে দেখাচ্ছে ঠিক আছে, কথা যুক্তি আছে, ভ্যালু নেই, সেক্ষেত্রে ট্রু দেখাচ্ছে। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে ম্যাপের বিভিন্ন প্রপার্টিগুলো দেখলেন, কি, ভ্যালু, লেন্থ এবং ইজ এমটি ইজ নট এমটি। আশা করি আপনারা এই প্রপার্টিগুলো আপনাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং প্রপার্টিগুলো কাজটা জানলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আর প্রচুর প্র্যাকটিস করতে থাকেন।